আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সেজার টিপস। বন্ধুরা, আফওয়ার্ক টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, এই পর্বে আমরা আমাদের প্রোফাইলটি কিভাবে 100% কমপ্লিট করব এই বিষয়টি দেখব। বন্ধুরা, যারা আপনারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন যেন নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দ্রুত চলে যায়। বন্ধুরা, চলেন শুরু করি। বন্ধুরা, আমরা গত পর্বে আমাদের প্রোফাইলটি এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম। আমাদের দেখুন, আমাদের প্রোফাইলটি 70% পর্যন্ত কমপ্লিট হয়। আমাদেরকে অবশ্যই প্রোফাইলটি 100% কমপ্লিট করতে হবে। সো চলেন আমরা আমাদের প্রোফাইলটি 100% কমপ্লিট করি। আমরা কমপ্লিট ইউর প্রোফাইল এখানে ক্লিক করলাম। এখানে প্রথম হচ্ছে এমপ্লয়মেন্ট, পোর্টফোলিও, এডুকেশন, ভিডিও ইন্ট্রোডাকশন, সার্টিফিকেট অ্যান্ড আদার এক্সপিরিয়েন্স। এগুলো আমরা যদি কমপ্লিট করি সেক্ষেত্রে আমাদের প্রোফাইলটি 100% কমপ্লিট হবে। সো আমরা এমপ্লয়মেন্ট হিস্ট্রি একটি ক্লিক করি। অ্যাড এমপ্লয়মেন্ট, কোন কোম্পানিতে আপনি কাজ করেছিলেন, এক্সপিরিয়েন্স আছে ওরকম একটা আমরা একটু আমাদের একটা কোম্পানির নাম লিখি। ঢাকা আর কান্ট্রি হচ্ছে বাংলাদেশ। আর টাইটেল হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। কতদিন কাজ করেছেন সেখানে একটা ধরেন আমরা এখানে এই কারেন্টলি ওয়ার্ক উঠিয়ে দিয়ে এখানে আমরা একটা নির্দিষ্ট ডেট দিব, জানুয়ারি 2020, ডিসেম্বর বা অক্টোবর নভেম্বর 2021। এখন এখানে একটু লিখে দিব I work in the company as a data entry operator। আমি আমার মতো করে লিখলাম, আপনারা আপনাদের মতো ডেসক্রিপশনটা লিখে নেবেন। ওকে, আমরা এখন আমাদের আপওয়ার্কে যাব। আমরা দেখব এখানে আমাদের প্রোফাইলটি কতটুকু কমপ্লিট হলো। আগে 70% ছিল, এখন 80% হলো। আচ্ছা, এখন আমরা আরেকটু করবো, পোর্টফোলিও দিব। পোর্টফোলিও হচ্ছে আমরা যে কাজগুলো এর আগে আপওয়ার্ক বা অন্য যে প্রতিষ্ঠানে কাজগুলো করেছিলাম বা যে আপওয়ার্কের বাইরে যে কাজ করেছি সেটার একটা পোর্টফোলিও আমরা এখানে অ্যাড করব। আচ্ছা, তো অ্যাড পোর্টফোলিও প্রজেক্ট, এখানে প্রজেক্ট টাইটেল
ডাটা এন্ট্রি অপশনাল, ডেট অপশনাল, দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নেই, আমরা দিব না। গো টু সিলেক্ট টেম্পল, এখানে হচ্ছে পোর্টফোলিও টাইপ, এটা গ্যালারিতে দেখাবে না, গ্যালারি হিসেবে দেখাবে নাকি কেস স্টাডি হিসেবে দেখাবে না ক্লাসিক আকারে দেখাবে। সো আমরা গ্যালারিতে ক্লিক করি। গো টু অ্যাড ডিটেইল, ড্রাগ অ্যান্ড ড্রপ অর ব্রাউজ ফাইল, আমরা এখান থেকে আমাদের যে কাজটা আমি এর আগে কমপ্লিট করেছিলাম এরকম একটি কাজ আমরা নিব। ওকে, ডেস্কটপে ডাটা এন্ট্রি প্রজেক্ট, আমরা এখান থেকে আমাদের অনেকগুলো কাজ এখানে আছে, আমরা যখন একটা কাজ নিলাম এখান থেকে সেলুন ইন ইউএসএ, এই অ্যাটাচমেন্ট ক্যাপশন আমরা লিখলাম SALON সেলুন ইন USA। ওকে, স্কিল অ্যান্ড ডেলিভারেবলস, এখানে যদি আমরা অ্যাড করতে পারি স্কিলগুলো কি, অপশনাল, দিলেও হবে, না দিলেও তো আমরা কেউ একটা অ্যাড করি। ডাটা এন্ট্রি দিলাম, লিড জেনারেশন দিলাম, মাইক্রোসফট এক্সেল এবং PDF। দেন আমাদের এখানে আছে প্রজেক্ট URL অপশনাল, এইখানে আমরা বলছি প্রজেক্ট ডেসক্রিপশনে আমরা এই কাজটা কীভাবে করলাম, কোথায় করলাম আমরা লিখি, আমি একটু শর্টে লিখি, ICOMPLET কমপ্লিট দ্য জব আউটসাইড আপওয়ার্ক। আমি সংক্ষেপে লিখলাম, আপনারা আপনাদের মতো করে ডিটেল লিখে নেবেন। ওকে, গো প্রিভিউ, এখানে আমরা পাবলিশ করলে আমাদের প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। প্রোফাইলে হয়ে গেল। এখন আমরা আমাদের প্রোফাইলটা একটু দেখব, আমাদের প্রোফাইলটা কতটুকু কমপ্লিট করলো। হ্যাঁ, আপওয়ার্কে গিয়ে এখানে দেখলে হবে ইউর প্রোফাইল, এখান থেকে আমাদের প্রোফাইলে কতটুকু কমপ্লিট হলো আমরা সেটা দেখব। আমাদের প্রোফাইল 85% কমপ্লিট হলো। আচ্ছা, তাহলে আমরা আর একটা কাজ করি, আরেকটা পোর্টফোলিও আমরা নেই। আপনাদেরকে বারবার একটা কথা বলি, কখনো প্রোফাইলটি 100% কমপ্লিট করা ছাড়া কোনো কাজে অ্যাপ্লাই করবেন না, তাহলে কোনো কাজই পাবেন না। ডাটা এন্ট্রি, গো টু সিলেক্ট টেম্পল, গ্যালারি, আমরা একটা ফাইল এখান থেকে নিয়ে নেই, আমরা বুকস অফ ইন USA এই কাজটা নিব। এখানে আমরা অ্যাড করব আমাদের ডাটা অ্যানালাইসিস, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, মাইক্রোসফট এক্সেল, PDF। দেন আমরা লিখব আবার একই কথা, ICOMPLET the job, 100% 100%
ওকে, আমরা আমাদের পাবলিশ করে দিব আমাদের এই কাজটি। এখন আমরা আবার আমাদের প্রোফাইলে ঢুকবো। আমরা এখানে কত হলো আমাদের এখন প্রোফাইলটি 90% কমপ্লিট। ওকে বন্ধুরা, আমাদের প্রোফাইল এখানে 90% আপডেট হলো। এখন আমরা এটাকে 100% করতে হবে। কমপ্লিট ইউর প্রোফাইল ক্লিক করলাম, করে আমরা এখানে একটা যে কোনো একটা টপিক থেকে আমরা ক্লিক করলে হবে, মানে ফিল আপ করলেই হবে। সো আমরা এমপ্লয়মেন্টটা দিই, এমপ্লয়মেন্ট হিস্টোরি ক্লিক করি। add employment, company name, ABC IT company, PANY company, city Dhaka, country Bangladesh, NG Bangladesh, title data entry supervisor, SU সুপারভাইজার। আমরা একটা ডেট দেই, আমরা এখানে আই কারেন্টলি ওয়ার্ক হেয়ার এটা না দিয়ে নির্দিষ্ট ডেট দিব, যেমন জানুয়ারি 2019 থেকে ডিসেম্বর 2021। এখানে লিখব I was a data entry supervisor in this company। ওকে, লিখে এটাকে এখন আপডেট করে দিব, অ্যাড করে দিব। দেখি এবার আমাদের প্রোফাইলটি কতটুকু হলো। আমরা আপওয়ার্ককে ক্লিক করে আমাদের প্রোফাইলটি দেখব। ওকে বন্ধুরা, এই যে আমাদের প্রোফাইলটি 100% কমপ্লিট হয়ে গেল। এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। এখন হচ্ছে আমি আপনাদের একটা জিনিস দেখাবো, যে এই কানেক্টসে যদি আমরা ক্লিক করি, এখানে দেখাবে 50 কানেক্টস। কোনো প্রোফাইল যখন 100% কমপ্লিট হবে, তখন সরাসরি তারা আপনাকে 50 কানেক্টস অফার আপনাদেরকে দিয়ে দিবে। আচ্ছা, এখন কানেক্টস দিয়ে আমরা আসলে কী করবো? কানেক্টস দিয়ে হচ্ছে কোনো কাজে অ্যাপ্লাই করার ক্ষেত্রে কানেক্টসের প্রয়োজন হয়, কানেক্টস লাগে। এখন ধরুন আমরা কাজ অ্যাপ্লাই করতে করতে যদি কানেক্ট শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আমরা নতুন করে এখান থেকে বাই কানেক্ট দিয়ে আমরা ডলারের মাধ্যমে কানেক্ট কিনতে পারবো, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমরা ডাটা এন্ট্রি অ্যানালিস্ট হিসেবে এখানে আমরা প্রোফাইলটা ক্রিয়েট করেছি, তাই আমাদের বেস্ট ম্যাচ হিসেবে আমাদেরকে ডাটা এন্ট্রি যতগুলো কাজ পোস্ট হয়েছে আপওয়ার্কে, সেগুলো একটা একটা করে দেখাবো। যেমন এই যে 38 মিনিট আগে এখানে একটা ডাটা এন্ট্রি কাজ এখানে পোস্ট হয়েছিল। আচ্ছা, আর এই দুই ঘন্টা আগে মাইক্রোসফট ওয়ার্ডের একটি কাজ এখানে পোস্ট হয়েছিল। আচ্ছা বন্ধুরা, পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো কিভাবে কাজে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে অফার লেটার বা নোট তৈরি করতে হয়। বাকি ভিডিওগুলোতে
মানে পরবর্তী ভিডিওগুলোতে আপনাদেরকে স্বাগতম জানিয়ে এই পর্যন্ত এখন আপনাদের এই ভিডিও থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।